বলছে আপনিও তো একজন আইনের রক্ষক, এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুমে যাবো। আসামি পালিয়ে যাচ্ছে, এ ধরো বলছি ধরো। এটা আপনি কি করলেন? আপনি একজন আইনের রক্ষক হয়ে একটা দাগি আসামিকে ছেড়ে দিলেন। ও ঝটকা দিয়ে পালিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আপনি ওকে ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছেন। অফিসার মুখ সামলে কথা বলবেন। আপনি যে অপরাধ করেছেন আপনাকে জেলের ঘানি টানে একা ছাড়বে। আপনার এত বড় সাহস, আমাকে জেলে ঢুকাবে? আমি আপনার ব্যবস্থা করতে। না না স্যার, ওই দিকে দেখেন। হ্যালো স্যার। কি হচ্ছে এটা? সরি স্যার, আসলে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছি। বলছিলাম যে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি। ওকে ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ চলো। দেখো আইনের লোক নিয়ে আমরা আর কোনো প্র্যাঙ্ক ভিডিও করব না, তাহলে আমাদের পরে সমস্যা হতে পারে। এটা তুমি ঠিক বলেছো, সাধারণ মানুষকে নিয়ে প্র্যাঙ্ক করলে তো কোনো অসুবিধা নেই। তেমন কোনো সমস্যা নেই, মাঝে মাঝে এক একটা চড় খেলেই হবে। দাদা বলছিলাম যে এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুম থেকে আসছি। আপনি কি সত্যি পুলিশের লোক? হ্যাঁ, আপনি আমাকে সন্দেহ করছেন? আপনি কি আমাকে চেনেন? না, কেন? এমনি। খবরদার পালানোর চেষ্টা করবি, আমি এক্ষুনি আসছি। টনি টনি ছাড় আমাকে, ছাড় জানোয়ার। এই দাঁড়াও বলছি, দাঁড়াও। হ্যালো পুলিশ স্টেশন, আপনি আমাকে ফোন করেছিলেন। আমার সালমা কেমন আছে? ওই মেয়েটা ওই গাড়ির ভিতরে কিভাবে গেল? আমারই দোষ স্যার, আসলে আমরা প্র্যাঙ্ক ভিডিও করি তো, তাই ওকে ওর কাছে রেখে একটা শট নিচ্ছিলাম। ভিডিও করার আর লোক পাননি, বিড়ালকে দিয়েছেন মাছ একলাতে। আপনি জানেন ওকে, ও একজন নারী পাচার করা আসামি। আমরা ওকে 5 বছর থেকে খুঁজছি, আর যদি আমরা সময় মতো না পৌঁছাতাম তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। সালমান বলছি, আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয়? মাকে বলবো বলছো? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আরে ভয় পেয়ে না, কিচ্ছু হবে না। হ্যাঁ বল বাবু। একটা কথা বল। হ্যাঁ বাবু বল, কি বলবি? আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমি কালকে ওকে বাড়িতে নিয়ে যাই। তুই কি বলছিস টনি? এই দেখো তোমার ছেলে কি করেছে, আমাদেরকে না জানি একা একা বিয়ে করে নিয়েছে। টনি, তোমার কি বলছে রে? হ্যাঁ আব্বা, মা ঠিকই বলছে, ও খুব ভালো। আমি তোর কোনো কথা শুনবো না। মেয়ে যদি ভালো না হয় আমি কিন্তু মেনে নেব না। করতে বাবু, ছোট বাবু চলে এসেছে। বাবু ভালো আছিস? ঠিক, তুমি দাঁড়িয়ে থাকলা যে, বৌমাকে আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ, মুখটা একটু তুলো। আমি কি দেখছি? টনি, তোমাকে ঘরে নিয়ে যাও। আমি কি দেখছি? এটা অসম্ভব। করতে বাবু, আমার ভীষণ ভয় লাগছে। তোমরা সবাই ঘরে চলো। তোমাদের বাড়ির সবাই আমাকে দেখে এমন করছে কেন? আমিও বুঝতে পারছি সবাই এরকম করছে কেন। চলো ঘরে চলো। তোমার সবাই সালমাকে দেখে ওরকম আচরণ করলে কেন? সবাই সালমাকে দেখে কেন এরকম করেছে তুই জানতে চাস? আয় আমার সাথে। একে চিনতে পারছিস? চিনবো না কেনে, সেই ছোটবেলায় দেখিস। আমার সামান কাকু না? হ্যাঁ। একে চিনতে পারছিস? এই মেয়েটা তো একেবারে সালমার মতন দেখতে। আমার মতো দেখতে? দেখি সত্যি তো আমার মতো দেখতে। এটা কে মা? এটা হচ্ছে তোমার ছোট কাকিমা। টনি জন্মানোর আগেই উনি মারা যান, ওর শোকেই এ পাগল হয়ে গেছে। আব্বা আপনার চা। মন খারাপ করে বসে কেন? এইভাবে আর কতদিন বাড়িতে থাকা যায় বলো তো? আব্বা আমাকে যখনই দেখে তখনই ইগনোর করে। আমি সব জানি, আমাকে এর জন্য কিছু একটা করতেই হবে। কি করবা তুমি? আব্বার সামনে তোমাকে কিছু একটা ভালো কাজ করে দেখাতে হবে। কি কাজ করতে হবে বলো? আব্বা আমাকে খুশি করার জন্য আমি সব কাজ করতে পারি। একটা উপায় আছে, তোমাকে আমার কাকির মতন সেজে আমার কাকাকে সুস্থ করে তুলতে হবে।